আয়াতুল্লাহ আলী খামেনি নামটারই আলাদা এক ভারত্ব আছে। বিশ্ব রাজনীতিতে তার গুরুত্বও আছে খুবই। খামেনির সমালোচনা, নিন্দা অনেক কিছুই করা যায়, তবে খামেনিকে ঠিক অস্বীকার করা যায় না। খামেনির চরিত্রের সবচেয়ে বড় গুণ, তিনি সাহসী, তিনি শত্রুর চোখে চোখ রেখে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখেন। এবারও যুক্তরাষ্ট্র খামেনি পতনের সব আয়োজন করলেও আপাতত টিকে গেছেন তিনি। সেই সাথে ফের ঘোষণা করেছেন, কোনো চাপের কাছে তিনি মাথা নত করবেন না, কোনো তাপেও গলবেন না। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বাকযুদ্ধও চলছে। সর্বশেষ এক কড়া বার্তায় ইরানের বিপ্লবী গার্ড কোরের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর সতর্ক করে বলেছেন, যে কোনো ভুল হিসাবের জবাব হবে কঠোর ও অনুশোচনাজনক। তিনি জানান, দেশের সর্বোচ্চ নেতার নির্দেশ বাস্তবায়নে আইআরজিসি সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত। বৃহস্পতিবার প্রকাশিত এক বার্তায় আইআরজিসি প্রধান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ ইরানের শত্রুপক্ষকে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। বিশেষ করে গত জুনে সংগঠিত 12 দিনের সংঘাতের কথা স্মরণ করে তিনি বলেন, সেই সময় যা ঘটেছে তা ভুলে গেলে চলবে না। তাঁর ভাষায়, কোনো পক্ষ যদি আবারও ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তার পরিণতি হবে আরও বেশি যন্ত্রণাদায়ক। মেজর জেনারেল পাকপুর দাবি করেন, সাম্প্রতিক সময়ের তুলনায় এখন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শত্রুতামূলক তৎপরতা মোকাবেলায় দেশের নিরাপত্তা ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে দৃঢ়। আইআরজিসি দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ইরান গত ডিসেম্বর মাসে অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে বড়সড় বিক্ষোভের মুখে পড়ে। ইরানি কর্তৃপক্ষের দাবি, শুরুতে শান্তিপূর্ণ অর্থনৈতিক প্রতিবাদ থাকলেও পরে তা সহিংস রূপ নেয়। সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্ররোচনায় এবং তাদের গোয়েন্দা নেটওয়ার্কের সহায়তায় এই সহিংসতা ছড়িয়ে পড়ে। ইরানি কর্মকর্তাদের মতে, সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সহিংসতাকে উৎসাহিত করেছেন। তিনি সশস্ত্র দাঙ্গাকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানান। ইরান সরকার তাদের দমন করলে সামরিক পদক্ষেপের হুমকিও দেন ট্রাম্প। এসব বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে বলেই দাবি করেছে তেহরান। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ট্রাম্পের হুমকি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আরও উস্কে দিয়েছে। তার মতে, এই ধরনের বক্তব্য ইচ্ছাকৃতভাবে রক্তপাত বাড়ানোর কৌশলকে উৎসাহিত করেছে, যাতে যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের পক্ষে একটি নতুন যুদ্ধে জড়িয়ে পড়ে। এদিকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে সাম্প্রতিক সহিংসতার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তাদের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে সংগঠিত তথাকথিত দাঙ্গায় 2427 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন। পরিষদের ভাষায়, এটি ছিল পূর্ণমাত্রার নৃশংসতা। বিবৃতিতে আরও বলা হয়, দাঙ্গার সময় অতিরিক্ত 690 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 3117 জনে। ইরানি কর্তৃপক্ষ এই ঘটনাকে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ভাঙার জন্য বিদেশি শক্তির পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে।